তিনটা বই আছে। ডক্টর আসাদুল্লাহ আল গালিবের আহলে হাদিস আন্দোলন, হাফেজ মোহাম্মদ আইয়ুব রচিত আহলে হাদিসদের পরিচয়, ইতিহাস এবং মাযহাব প্রসঙ্গ। আহলে হাদিসদের পরিচয়, ইতিহাস এবং মাযহাব প্রসঙ্গ আহলে হাদিস রিসার্চ সেন্টার থেকে প্রকাশিত। একই নামে তার এই বইটি আবার সংক্ষিপ্ত আল ইসলাহ প্রকাশনী থেকে প্রকাশিত এবং তাদের উভয়ের বইয়ে আহলে হাদিস ইতিহাস বিষয়ে আরও 4-5টি বইয়েরও তথ্য তারা উল্লেখ করেছেন। সাথে ডক্টর আসাদুল্লাহ আল গালেবের আহলে হাদিস আন্দোলন কি ও কেন, হাদিস ফাউন্ডেশন রাজশাহী থেকে প্রকাশিত আরেকটি বই। 4টি বই সামনে নিয়ে আমি আপনাদের সামনে তাদের ইতিহাস বিষয়ে কয়েকটা উদ্ধৃতি বরাতের আমি পর্যালোচনা করছি। তো ডক্টর আসাদুল্লাহ আল গালেব তার আহলে হাদিস আন্দোলন বইয়ের 50-51 নম্বর পৃষ্ঠায় তিনি একথা প্রমাণ করতে গিয়ে যে আহলে হাদিস এই দলটা নতুন সৃষ্ট নয়, বরং এই দলের অস্তিত্ব সাহাবা যুগ থেকে আছে, চলমান ছিল, একথা প্রমাণ করার জন্য ডক্টর আসাদুল্লাহ আল গালেব, হাফেজ মোহাম্মদ আইয়ুব সহ সকলেই পাকিস্তানের বদিউদ্দিন রাশেদি তারিখ ও আহলে হাদিস কিতাবে সকলেই 1 নম্বরে যে দলিলটা পেশ করেছেন, 1 নম্বরে যে হাদিস পেশ করেছেন, এই হাদিসে ডক্টর আসাদুল্লাহ আল গালেব 9টি ভুল করেছেন। 9টি ভুল করেছেন, যার মধ্যে কোনোটা জালিয়াতি, কোনোটা ধোঁকা, কোনোটা প্রতারণা। আমি সত্য প্রকাশের নিয়তে, আমার এবং সকলের ইসলাহের নিয়তে, বিশেষ করে আহলে হাদিস ভাইদের এ বিষয়ে তাদের চেতনা জাগিয়ে তোলার জন্য আমি এই বিষয়গুলো জনসম্মুখে সর্বসাধারণের সামনে তুলে ধরার নিয়তে এখানে বসেছি। যে ডক্টর আসাদুল্লাহ আল গালেব আহলে হাদিসের ইতিহাস প্রমাণ করতে গিয়ে কী ধরনের ধোঁকার আশ্রয় তিনি নিয়েছেন এবং আহলে হাদিস ভাইদেরকে অবিরতভাবে তারা কিভাবে ধোঁকা দিয়ে যাচ্ছেন। তো তিনি যে তারা সকলে মিলে যে 1 নম্বরে যে দলিলটি উল্লেখ করেছেন সেটি হলো, ডক্টর আসাদুল্লাহ আল গালেব বলেন, বিখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু মুসলিম তরুণদের দেখলে খুশি হয়ে বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত অনুযায়ী আমি তোমাদেরকে মারহাবা জানাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তোমাদের জন্য মজলিস প্রশস্ত করার ও তোমাদের হাদিস বুঝাবার নির্দেশ দিয়ে গেছেন, কেননা তোমরাই আমাদের পরবর্তী বংশধর ও পরবর্তী আহলুল হাদিস। কেননা তোমরাই আমাদের পরবর্তী বংশধর ও পরবর্তী আহলুল হাদিস। দেখেন, এই বর্ণনা উদ্ধৃত করার পরে, বরাত উল্লেখ করার পরে ডক্টর আসাদুল্লাহ আল গালিব সাহেব এর যে বরাতে, এই উদ্ধৃতির যে বরাত উল্লেখ করেছেন, তিনি লিখেছেন, খতিবে বাগদাদি আহলে হাদিসের মর্যাদা বিষয়ক গ্রন্থ শরফ ও আসহাবিল হাদিসে এই বর্ণনাটি উল্লেখ করেছেন। এখানে তিনি, আমি বলেছি, 9টা ভুলের শিকার হয়েছেন বা করেছেন, যার মধ্যে কোনোটি ধোঁকা এবং জালিয়াতির পর্যায়ভুক্ত না করে পারছি না। প্রথম যে কাজটি তিনি করেছেন সেটি হলো শরফ ও আসহাবিল হাদিসের যে কিতাবে যে বর্ণনাটি তিনি উল্লেখ করেছেন, এই বর্ণনাটির সনদ কি সে সম্পর্কে তিনি কিছুই বলেননি। তো আপনারা শুনে এসেছেন, এই ডক্টর গালেব সাহেবের ভাষায় তার এই বইয়েই তিনি আহলে হাদিসের পরিচয় উল্লেখ করেছেন, যারা সব সময় সহিহ হাদিসের উপরে আমল করে থাকে। আমার প্রশ্ন, যখন আহলে হাদিসের ইতিহাস তুলে ধরার জন্য 1 নম্বরের দলিল পেশ করেন, তখন তিনি তার সনদ সম্পর্কে একটা শব্দও কেন বলেননি? কারণ হলো, খতিবে বাগদাদির শরফ ও আসহাবিল হাদিস কিতাব খুলে দেখুন। শরফ ও আসহাবুল হাদিসের বিভিন্ন ছাপা আছে। আমার কাছে যে ছাপা, এর 21 নম্বর পৃষ্ঠায় খতিবে বাগদাদি তার সনদ সহ হাদিসটি উল্লেখ করেছেন। এই সনদে 2 জন মারাত্মক ধরনের দুর্বল বর্ণনাকারী আছেন, যাদের বর্ণিত হাদিসকে জয়ীফ বলা যায় না, মুনকার, তারও নিচন মানের বলতে হয়।
এবং আরও দুইজন বর্ণনাকারী আছেন যারা ভুল, গরিব এবং আশ্চর্য ধরনের বর্ণনা করতে অভ্যস্ত ছিলেন। খতিবে বাগদাদি তার কিতাবে হাদিসটি রিওয়ায়াত করেছেন আবু হারুন আল আবদি থেকে। আবু হারুন আল আবদি সম্পর্কে হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ বলেছেন, মাতরুক, পরিত্যক্ত বর্ণনাকারী, তার বর্ণনা রিওয়ায়াত করার জায়েজ নেই। হাফিজ ইবনে হাজার আসকালানী বলেন, মিনহুম মান কাযযাবাহু, কেউ কেউ তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছেন, অর্থাৎ তিনি ছিলেন মুত্তাহাম বিল কাযিব, মিথ্যার অভিযোগে অভিযুক্ত, যার বর্ণিত হাদিসকে সাধারণত মৌজু বলা হয়। এরপরে হাফিজ ইবনে হাজার আসকালানী বলেন, শিঈয়ুন, তিনি ছিলেন শিয়া। দ্বিতীয়, এই হাদিসের সনদের দ্বিতীয় বর্ণনাকারী আছেন মুহাম্মদ ইবনে যাকওয়ান আল আজদি, যাকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নিজে বলেছেন মুনকারুল হাদিস। ইমাম বুখারী নিজস্ব বক্তব্য, ইমাম বুখারী বলেছেন, যাকে তিনি মুনকারুল হাদিস বলেন, তার থেকে হাদিস রিওয়ায়াত করা তিনি জায়েজ মনে করেন না। আবু হাতেম রাজি, ইমাম বুখারীর সমবয়স্ক বড় মুহাদ্দিস, উনি বলেছেন মুহাম্মদ ইবনে যাকওয়ান মুনকারুল হাদিস, যায়ীফুল হাদিস, কাসীরুল খাতা। 3 নম্বরে এই হাদিসের আরেকজন বর্ণনাকারী আছেন ইয়াহইয়া ইবনুল মুতাওয়াক্কিল আল বাহিলি, যার সম্পর্কে হাফিজ ইবনে হাজার আসকালানী বলেছেন সাদুকুন ইউখতিউ, সত্যবাদী, বিশ্বস্ত বটে, কিন্তু ভুল বর্ণনা করে থাকেন। 4 নম্বরে এই হাদিসের আরেকজন বর্ণনাকারী আছেন হাইসাম ইবনু খালেদ, যার সম্পর্কে হাফিজ ইবনে হাজার আসকালানী বলেছেন সাদুকুন ইউগরিবু, আশ্চর্য ধরনের বর্ণনা তিনি রিওয়ায়াত করে থাকেন। আমি প্রশ্ন করব, এই 4 জন বর্ণনাকারী যদি কোনো হাদিসের থাকতো, আর এই হাদিস দিয়ে হানাফি মাযহাবের কোনো আলেম দলিল পেশ করতেন, ডক্টর আসাদুল্লাহ আল গালেব সাহেবের সামনে দিয়ে এই হাদিসটা যাইত, তাহলে তিনি এই হাদিসটাকে 10 বার মৌজু জাল আখ্যায়িত করতেন। আমরা তাদেরকে যতটুকু চিনতে পেরেছি, নিঃসন্দেহে একে 10 বার তিনি জাল হাদিস বলতেন। কিন্তু এখানে চুপ করে একটা শব্দ, একটা থিসিস লেখার সময় তিনি এই বরাত উল্লেখ করছেন, এটা জয়ীফ কি জয়ীফ না, এর সনদ কি, সূত্র কি, সূত্রে কে আছে, কিচ্ছু তিনি বলেন নাই। আফসোস, যখন নিজে দলিল পেশ করা হয় তখন সেখানে ইনসাফ থাকে না। দ্বিতীয়, এই বর্ণনাটি যে কিতাব থেকে ডক্টর আসাদুল্লাহ আল গালেব সাহেব উল্লেখ করেছেন, খতিবে বাগদাদির শরফ ও আসহাবুল হাদিস, তার এই কিতাবে শুধু একটি মাত্র হাদিস না, এটা জয়ীফ সনদ। এর পরপর হাদিসটাই খতিবে বাগদাদি এনেছেন সহিহ সনদে, যেখানে এই আহলুল হাদিস শব্দটি নেই, বরং সেখানে আছে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের শব্দে এসেছে সায়াতিকুম মিন বাদি কওমুন ইয়াসআলুনাকুমুল হাদিস আন্নি ফাইদা জাউকুম ফালতুফু বিহিম ওয়া হাদ্দিসুহুম, যাতে পরিষ্কার বোঝা যায় যে সেখানে বোঝানো হয়েছে, নবীজি বলেছেন, যারা তোমাদের কাছে হাদিসের শিক্ষার্থী হয়ে হাদিস শিখতে আসবে তাদেরকে হাদিস রিওয়ায়াত করবা, হাদিস শিখাইয়া দেবা। কিন্তু ডক্টর গালেব সাহেব এই প্রথম বর্ণনাটি নিলেন জয়ীফ সনদের, কিন্তু পরবর্তী যে বর্ণনা আছে সেই বর্ণনাটি নিলেন না। 3 নম্বরে, এই খতিবে বাগদাদির এই যে বর্ণনাটি ডক্টর আসাদুল্লাহ আল গালেব সাহেব উল্লেখ করেছেন, সেখানে তর্জমার 2টা মারাত্মক ভুল করেছেন তিনি। 1 নম্বরে তিনি তর্জমা করেছেন ইদা রাআস শাবাব, যখন আবু সাঈদ খুদরি দেখতেন, শাবাব কাকে বলে, যে কোনো অভিধান খুলে দেখুন, শাবাব বলে যুবকদেরকে। ডক্টর গালেব সাহেব আহলে হাদিস আন্দোলন কি ও কেন বইয়ে যুবক শব্দে উল্লেখ করেছেন, কিন্তু এখানে তিনি উল্লেখ করেছেন তরুণদের দেখলে। যদিও তরুণ যুবকের মাঝে সামঞ্জস্য আছে বটে, কিন্তু সাধারণত তরুণ বলতে এবং যুবক এবং তরুণে আমাদের দেশের সাধারণ মানুষরা যুবক তরুণে ব্যাপক পার্থক্য করে থাকে। 2 নম্বর যেটা আসলেই ভুল করেছেন তর্জমায়, সেখানে হলো আবু সাঈদ খুদরি বলেছেন আনতুম খুলুফুনা, আনতুম খুলুফুনা, তোমরা আমাদের পরবর্তীতে স্থলাভিষিক্ত হবে। সেখানে তিনি তর্জমা করেছেন আমাদের বংশধর। আচ্ছা বলেন, আবু সাঈদ খুদরির বংশধর কারা?
যারা আবু সাঈদ খুদরির বংশের জন্ম হয়েছে যারা, তাদেরকে বংশধর বলে। এটা কিভাবে তিনি এই তর্জমা করলেন? তাহলে সবাই, পৃথিবীর সবাই সবার বংশধর হয়ে যাবে। যে নবীজি ওসিয়ত করেছেন যারাই তোমাদের কাছে হাদিস শিখতে আসবে এরা তোমাদের বংশধর, এরা বংশধর, সবাই সবার বংশধর হয়ে যাবে, পৃথিবীর সকল মানুষের একটা বংশ হয়ে যাবে। এটা হলো হাদিসের তর্জমা বুঝার এতটুকু যোগ্যতা। আল্লাহ তাআলা আমাদেরকে সহি সমঝ দান করুন। 3 নম্বরে ডক্টর আসাদুল্লাহ আল গালেব সাহেব খতিবে বাগদাদির কিতাব থেকে যে বর্ণনাটি উল্লেখ করেছেন, যেখানে আবু সাঈদ খুদরি বলেছেন আহলুল হাদিসি বাদানা, তোমরা আমাদের পরবর্তী আহলুল হাদিস। শেখ খতিবে বাগদাদি তার কিতাবে আহলে হাদিস শব্দের কি অর্থ, কারা আহলে হাদিস, এর পরিচয় বড় সুস্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন। আমি বিশ্বাস করি যে ডক্টর আসাদুল্লাহ আল গালেব সাহেব খতিবে বাগদাদির এই ব্যাখ্যাটা দেখেছেন যে আহলে হাদিস কাকে বলে। তিনি বলেছেন, তিনি দেখেছেন, দেখে থাকবেন, দেখে থাকা উচিত, এমন চোখ অন্ধ হলে চলবে না, দেখে থাকা উচিত। তিনি দেখেছেন। খতিবে বাগদাদি বলেন আহলে হাদিস বলে আলী ইবনুল মাদিনীর একটা বর্ণনার ব্যাখ্যায় তিনি বলেন আহলে হাদিস কারা, কি তাদের বৈশিষ্ট্য। তার শরফ ও আসহাবুল হাদিস কিতাবের 10 নম্বর পৃষ্ঠায় বলেন ফাশানুহুম হিফযুল হাদিসি হিফযুল আসার ওয়া কাতউল মাফাওিজি ওয়াল কিফার ওয়া রুকুবুল বারারি ওয়াল বিহার ফি ইকতিবাসি হাদিসির রাসূলিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আহলে হাদিস তো হলো তারা যারা নবীজির সুন্নতের হেফাজত করে এবং নবীজির সুন্নত হাদিস আসার সংরক্ষণ করার জন্য দূর দূরান্ত মরুপথ পাড়ি দিয়ে সফর করে, কাতউল মাফাবিস ওয়াল কিফার, হাদিস অনুসন্ধানে, হাদিস অন্বেষণে, হাদিস তলবে, হাদিস শিক্ষায় জীবন ব্যয় করে দেয় এবং মরুভূমি থেকে মরুভূমি পাড়ি দিয়ে যারা ইতিহাস সৃষ্টি করে গেছেন। ওয়া রুকুবুল বারারি ওয়াল বিহার, পাহাড় পর্বত সাগর নদী নালা পাড়ি দিয়ে দূর দূর হাদিস শিক্ষার জন্য গেছে। কিভাবে, কি জন্য? ফিকতিবাসিল হাদিসিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের রেখে যাওয়া শিক্ষা নির্বাচন করার জন্য, সংগ্রহ করার জন্য। এরা আহলুল হাদিস, এরা মুহাদ্দিস, যারা পৃথিবীতে এমন ইতিহাস সৃষ্টি করে গেছে যা পৃথিবীর ইসলাম ধর্মের একটা মুজিজা হয়ে রয়ে গেছে। কিন্তু ডক্টর আসাদুল্লাহ আল গালেব সাহেবের এই কিতাবের আহলুল হাদিস শব্দ দিয়ে আমাদের দেশের এই সর্বসাধারণ নামধারী আহলে হাদিস একটা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো আমি বললাম আপত্তিকর, নামে এই আহলে হাদিস শব্দ বসাইয়া দিলেন। দেখলেন না আহলুল হাদিস শব্দের অর্থ কী। 4 নম্বরে ডক্টর আসাদুল্লাহ আল গালেব সাহেব তার এই বই ছাড়াও আহলে হাদিস আন্দোলন কি ও কেন নামে একটি বই লিখেছেন, এই যা রাজশাহী হাদিস ফাউন্ডেশন থেকে 2005 ইংরেজিতে 2য় সংস্করণ প্রকাশিত হয়েছে। সেই বইয়ের 6 নম্বর পৃষ্ঠায় তিনি খতিবে বাগদাদির শরফ ও আসহাবিল হাদিসের বরাতে এই হাদিসটি পুনরায় উল্লেখ করেছেন, যেখানে তিনি বলেছেন সাহাবায়ে কেরাম হলেন জামাতে আহলে হাদিসের প্রথম সারির সম্মানিত দল, যারা এ নামে অভিহিত হতেন। যেমন প্রখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু কোনো মুসলিম যুবককে দেখলে খুশি হয়ে বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত অনুযায়ী আমি তোমাদেরকে মারহাবা জানাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য মজলিস প্রশস্ত করার ও তোমাদেরকে হাদিস বুঝাবার নির্দেশ দিয়ে গেছেন, কেননা তোমরাই আমাদের পরবর্তী বংশধর ও পরবর্তী আহলে হাদিস। এতটুকু আগের মতোই। যে কাজটি তিনি করেছেন সেটা হলো এরপরে বরাতে খতিবে বাগদাদির শরফ ও আসহাবিল হাদিস জয়ীফ সনদের হাদিসের বরাত উল্লেখ করেছেন। করার পরে বলেন হাকিম একে সহি বলেছেন এবং যাহাবি তাকে সমর্থন করেছেন। হাকিম একে সহি বলেছেন এবং যাহাবি তাকে সমর্থন করেছেন। আমি আপনাদের সামনে হাকিমের, আবু আবদুল্লাহ আল হাকিমের আল মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবটি সামনে দেখেন। কিতাবের আমাদের কাছে যে ছাপা নুসখা আছে দারুল ফিকরের জিলদে আউয়াল 1 নম্বর খণ্ড 188 নম্বর পৃষ্ঠায় আমি তার এই হাদিসটা বের করলাম।
যেখানে আছে, হাদিসটা যেখানে আছে মারহাবান বিওয়াসিয়তি রাসূলিল্লাহ ইসলাম কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসিনা বিকুম, দেখেন ইউসিনা বিকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তোমাদের বিষয়ে ওসিয়ত করতেন। বাস এতটুকু শব্দ শেষ, এরপরে একটা শব্দও নেই। একথা নেই ওয়া আনতুম আহলুল হাদিসি বাদানা, তোমরাই আমাদের পরবর্তী আহলুল হাদিস, এই কথাটা নেই। যে কথা দিয়ে গালেব সাহেব আহলুল হাদিসের ইতিহাস প্রমাণ করবেন, এই কথা এখানে নেই। যে কথা নেই, এই হাদিসটা না খতিবে বাগদাদির শরফ ও আসহাবুল হাদিসের ওই হাদিস, না না ওই সনদ, না ওই মতন। সনদ ভিন্ন, মতন এবং হাদিসের শব্দ ভিন্ন, শব্দ ভিন্ন, সনদ ভিন্ন, এবং যে জন্য দলিল পেশ করছেন এই শব্দটা মুস্তাদরাকে হাকিমের কিতাবে নেই। তারপরও এই হাদিসকে সহি বলেছেন, এখান থেকে সহি শব্দটা কেটে খতিবে বাগদাদির জয়ীফ মুনকার পরিত্যাজ্য হাদিসের শেষে ওখানে নিয়ে এই সহিটা লাগিয়ে দিয়েছেন। এটাকে আপনি কি বলবেন? যত ইনসাফ করে বলেন, ধোঁকা, প্রতারণা, জালিয়াতি, যে কেউ যে কোনো কিছু বলতে পারে। আমি কিছুই বললাম না, আমি রেখে দিলাম। ডক্টর আসাদুল্লাহ আল গালেব সাহেব এখনও জীবিত আছেন, তার কাছে জিনিসটা যাবে এবং আমি আশা করি তিনি এই বিষয়টা পরিষ্কার করবেন যে এত বড় একটা হাদিস গালেব সাহেব বলেছেন, এই জন্য হাদিসের কথা বলেছেন। তো এই জন্য এই বিশ্বাস করে তারা তার কথা বিশ্বাস করে মানলো। কিন্তু কি মানলো? আরে যে রেবায়েতে এই শব্দের চিহ্নও নেই, এক হাদিসে ভিন্ন সনদ, ভিন্ন মতন, সেখানে আরেক ইমামের আরেক হাদিস সম্পর্কে বক্তব্য এনে এখানে লাগিয়ে দিলেন, যাকে উসুলে হাদিসের পরিভাষায় তাদলিসে তাসউইয়া, তার চেয়েও আর খারাপ পরিভাষায় এখানে বলতে হয় যে এটা যে এক হাদিসের শব্দ কেটে এনে প্রকারান্তরে যেন জয়ীফ হাদিসের জয়ীফ সনদকে কেটে দিয়ে তিনি একটি সহি হাদিসের সহি সনদ নিয়ে আরেক হাদিসে জুড়ে দিয়েছেন, যেটা হাদিসের ইতিহাসে তারিখে হাদিসের মধ্যে ওয়াজ্জা, যারা জাল হাদিস করত তারা এই কাজটা করত। একটা সহি হাদিসের সনদকে কেটে নিয়ে একটা জয়ীফ হাদিসের মধ্যে জুড়ে দিত। মুহাদ্দিসিনে কেরাম এটা ধরে দিয়েছেন। আল্লাহর মেহেরবানি, ডক্টর আসাদুল্লাহ গালেব সাহেব এই কাজটা করেছেন। জানি না জেনে করেছেন না জেনে করেছেন, আমার তো সামনে যেটা বুঝে আসে, এখানে যে বরাতটা উল্লেখ করেছেন তার এটা জানা থাকার কথা, এবং তিনি এই কাজটা করেছেন আমার মনে হয় জেনে শুনে। আল্লাহ তাআলা তাকে মাফ করেন এবং আহলে হাদিস ভাইদের চিন্তার পথ প্রশস্ত করে দেন। তাছাড়া হাকেম যে বরাত তিনি উল্লেখ করেছেন, এখানে 5 নাম্বার বলা চলে। এই হাদিসটা উল্লেখ করার পরে হাকেমের বরাত তিনি উল্লেখ করেছেন, মুস্তাদরাকে হাকেম উল্লেখ করার পরে তিনি এই হাদিসের শেষে বলছেন হুয়া আউয়ালু হাদিসিন ফি ফজলি তুল্লাবিল হাদিস, হুয়া আউয়ালু হাদিসিন ফি ফজলি তুল্লাবিল হাদিস। হাকেম আবু আবদুল্লাহ বলছেন, দেখেন হাদিস অন্বেষণকারী, হাদিসের ছাত্র মুহাদ্দিস, যারা হাদিস পড়তে চায় পড়ছে, তাদের ফজিলত বিষয়ে এটাই প্রথম হাদিস। তো এখানে হাকেম পরিষ্কার করে দিয়েছেন যে এই হাদিসটা আমাদের দেশের আহলে হাদিস আন্দোলন, আহলে হাদিস সম্প্রদায়ের মর্যাদার জন্য এই হাদিস আসে নাই। এই হাদিসে আল্লাহর নবী মর্যাদা উল্লেখ করেছেন তাদের, যারা আল্লাহর নবীর হাদিস পড়ার জন্য জাগতিক শিক্ষার, জাগতিক সব কিছু বিসর্জন দিয়ে হাদিসে রসুল পড়াবে, দুনিয়া ছেড়ে দিয়ে হাদিসের অন্বেষণে বের হয়ে যাবে, তাদের জন্য হাকেম আবু আবদুল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন। এই কথাটা দেখার পরেও তিনি এই হাদিসটাকে এনে লাগিয়ে দিচ্ছেন আমাদের দেশের অমুক তমুক আহলে হাদিস আন্দোলন নাম দিয়েছে আহলে হাদিস, সে বকলমও জানে না, সে কিচ্ছুই জানে না, তার নামে এই হাদিস জুড়ে দেওয়া হাদিসের সুস্পষ্ট অপব্যাখ্যা ছাড়া কিছুই না। হাদিসের সুস্পষ্ট অপব্যাখ্যা ছাড়া কিছুই না। হাদিসের ব্যাখ্যার মূলনীতি আছে, হাদিসের ব্যাখ্যার মূলনীতি আছে, এটা হাদিসের ব্যাখ্যার সম্পূর্ণ বিপরীত। হাকেম মুস্তাদরাকে এই হাদিস যে অধ্যায়ে এনেছেন, এই অধ্যায়ের শিরোনাম হাকেম দিয়েছেন রুব্বা হামিল ফিকহিন লা ফিকহা লাহু ওয়া রুব্বা হামিল ফিকহিন
ইলা মান হুয়া আফকাহু মিনহু। আল্লাহর নবী যে উৎসাহ দিয়েছেন যে আমার হাদিস যারা শুনবে, হাদিস তো শুনলে এই হাদিসে যে ফিক আছে, ফিক আছে, এই ফিক সবার সমান থাকে না, এই জন্য এটা অন্যের কাছে পৌঁছায় দেবা, পৌঁছাতে থাকবা, একজন আরেকজনের কাছে পৌঁছাবে। যে হাদিসের মাধ্যমে ফিকহের প্রশংসা করা হয়েছে, ফিকহের মর্যাদা তুলে ধরা হয়েছে। হাকিম আবু আবদুল্লাহ মুস্তাদরাকে হাকিম গ্রন্থকার এই হাদিসটাকে এই ফিকহের মর্যাদা বোঝানোর জন্য এখানে উল্লেখ করেছেন। আর ডক্টর আসাদুল্লাহ আল গালেব সাহেব এই হাদিসটাকে অন্য জায়গায় নিয়ে আমাদের দেশের আহলে হাদিসের মর্যাদা ফজিলত বোঝালেন তো বোঝালেন, আবার এই হাদিস নিয়ে আরেক হাদিসের উপরে লাগাই দিলেন। 6 নাম্বার, ডক্টর আসাদুল্লাহ আল গালেব সাহেব তার আহলে হাদিস আন্দোলন কি ও কেন 6 নম্বর পৃষ্ঠার টিকায় উল্লেখ করেছেন যে এই হাদিসটি নাসিরউদ্দিন আলবানী সাহেব তার সিলসিলাতুল আহাদিস সহিহা 280 নম্বর হাদিস হিসেবে এই হাদিসটিকে উল্লেখ করেছেন। তার উদ্দেশ্য এটাই যে নাসিরউদ্দিন আলবানী সাহেবও এই হাদিসটাকে সহি সাব্যস্ত করেছেন। সহজ কথা যে নাসিরউদ্দিন আলবানী সাহেব কোনো হাদিস সহি বললে এটা আর কোনো দলিল লাগে না, তখন এই হাদিস এর অন্ধ তাকলিদ করা যায়, এটা মোটামুটি শেখানো হয়ে গেছে। এবং এই হিসেবে নাসিরউদ্দিন আলবানী সাহেব সহিহায় উল্লেখ করেছেন বললেই আর কিছু লাগবে না, এটা গালিব সাহেব ভালো রকম জানেন এবং এই জন্যই উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দিন। কিন্তু আশ্চর্য হলো নাসিরউদ্দিন আলবানী সাহেব তার সিলসিলাতুল আহাদিস সহিহায় 280 নম্বরে আমাদের কাছে যে নুসখা আছে 1 নম্বর খণ্ড 563 পৃষ্ঠা, এখানে এই হাদিসের একটা শব্দ তিনি উল্লেখ করেননি। যে হাদিস দিয়ে ডক্টর আসাদুল্লাহ আল গালেব সাহেব আহলে হাদিস আন্দোলন কি ও কেন বইয়ে আহলে হাদিসের ইতিহাস প্রমাণ করছেন, এতে ওই হাদিসের একটা শব্দ তিনি উল্লেখ করেন নাই। কি হলো তাহলে? কি করলেন গালেব সাহেব? হাদিসের অনুসরণের নামে কি পরিচয় দিলেন তাদের? সহি হাদিসের অনুসরণ সেখানে আসলে করেছেন খতিবে বাগদাদির জয়ীফ এবং মুনকার পর্যায়ের, আপত্তিকর মুনকার পর্যায়ের হাদিসটার মধ্যে আলবানী সাহেবের আরেকটা সহি হাদিস, আলবানী সাহেব মূলত হাকিম মুস্তাদরাকে হাকিমের এই হাদিসের কিছু কিছু সনদকে সামনে রেখে তিনি মূল হাদিসটাকে সহি বলেছেন। এই সহিটাকে উনি আরেক হাদিসের লেজের মধ্যে এনে জড়িয়ে দিয়েছেন এবং এটা আগের মতোই মুস্তাদরাকে হাকিমের বরাত দেওয়া যেমন ধোঁকা, প্রতারণা এবং জালিয়াতি, এই সিলসিলাতুল আহাদিস সহিহার বরাত উল্লেখ করাও ঠিক তদ্রূপ জালিয়াতি। আমি আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো যে এই যে শিক্ষা ডক্টর আসাদুল্লাহ আল গালেব সাহেব দিয়েছেন এটা আসলে তার না, এটা আমাদের দেশের আহলে হাদিস ভাইদের অনেক পুরনো, এর অনেক ইতিহাস আছে, এর অনেক তালিকা আমাদের কাছে জমা আছে এবং তার থেকে শেখা আমাদের দেশের এখন বেশ বহুল পরিচিত নাম মুজাফফর বিন মুহসিন, তার লেখা একটা বই জাল হাদিসের কবলে রসুল্লাহর নামাজ, এই বইয়ের পাতায় পাতায় তিনি এই কাজ করেছেন, যা আমরা ইনশাল্লাহ সামনে দেখাবো। তো আলবানী সাহেব মূলত তার সিলসিলাতুল আহাদিস সহিহা গ্রন্থের 1 নম্বর খণ্ড 563 পৃষ্ঠা 280 নম্বর হাদিস তিনি উল্লেখ করেছেন। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসিনা বিকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে তালেবে হাদিসের অন্বেষণকারীরা, এটাই উদ্দেশ্য, তোমাদের বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওসিয়ত করে গেছেন যাতে তোমাদের যত্ন আমরা নেই, তোমাদের যেন গুরুত্ব দেয়, তোমাদের উপর যেন আমাদের আচরণটা ভালো হয়। এতটুক। এখানে ওয়ান্তুম আহলুল হাদিসি বাদানা এই শব্দটা এখানে নেই, আলবানী সাহেবের এই কিতাবে নেই। 7 নাম্বার, আলবানী সাহেব তার এই কিতাবে স্পষ্ট করে দিয়েছেন যে এই হাদিসটা মূলত আমাদের দেশের প্রচলিত আহলে হাদিসদের মর্যাদা বোঝানোর জন্য নয়, বরং এই হাদিসে যাদের মর্যাদা বোঝানো হয়েছে তারা হলেন আল্লাহর রসুলের হাদিসের অনুসন্ধানকারী, অন্বেষণকারী, মুহাদ্দিস, হাফেজুল হাদিস, যারা হাদিসের চর্চায় নিরত থাকেন তারা।
তারা আমাদের দেশের রাখাল, কৃষক, দোকানি, ফার্মেসিয়ান যে আছে সবই আহলে হাদিস, সবার মর্যাদা এটা। তাহলে আল্লাহ রসুলের হাদিসের যারা ছাত্র, যারা মুহাদ্দিসিন, এরা সমপাল্লায় হয়ে গেল। সমপাল্লায় বোঝানোর মাকসাদ আল্লাহ রসুলের এই হাদিসে নেই। কেন? আলবানী সাহেব এই হাদিসের শিরোনামে বলেছেন আল ওয়াসিয়াতু বিতুল্লাবিল হাদিস। আলবানী সাহেব বলেন এই হাদিসের শিরোনাম দিয়েছেন আল ওয়াসিয়াতু বিতুল্লাবিল হাদিস। তলব শব্দের অর্থ হলো অনুসন্ধান করা। যারা আল্লাহর নবীর হাদিস অনুসন্ধান করে তাদের ব্যাপারে আল্লাহর নবী ওসিয়ত করে গেছেন। এবং এই কিতাবেই আলবানী সাহেব একটু পরেই উদ্ধৃতি এনেছেন সুনানে দারিমি থেকে। ইমাম দারিমি রহমতুল্লাহ সনদে আরেকটি হাদিস উল্লেখ করেছেন, যেখানে আছে আবু দারদা বলতেন, এই হাদিসটাকে হযরত আবু দারদা রিওয়ায়াত করেছেন, মারহাবান বিতলাবাতিল ইলমি, হে তালেবে ইলমরা, হে দ্বীনে ইলমের অনুসন্ধানকারীরা, দ্বীনে ইলম অন্বেষণকারীরা, তোমাদেরকে বাহবা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। আল্লাহর নবী তোমাদের বিষয়ে আল্লাহর নবী আমাদেরকে ওসিয়ত করে গেছেন। এমনকি আরও সহজ ভাষায় বলতে গেলে নাসিরউদ্দিন আলবানী সাহেব এই হাদিস থেকে বুঝেছেন যে আল্লাহর নবী ওসিয়ত করে গেছেন যে যারা হাদিস শিখতে আসে এবং যারা ফিক শিখতে আসে, ফিকহ তাফাক্কুহ ফিদ্দীন শিখতে আসে, দ্বীনের ফিক যারা শিখতে আসে তাদেরকে তোমরা হাদিসও শিখাইবা, ফিকও শিখাইবা। এই হাদিসটায় হাদিস অন্বেষণকারীদেরও মর্যাদা বলা হয়েছে, ফিক অন্বেষণকারীদেরও মর্যাদা বলা হয়েছে। মূলত এই হাদিস দ্বীনি ইলম যেই শিখুক, চায় ফিকহ শিখুক চায় হাদিস শিখুক, উভয়জনের মর্যাদার জন্য এখানে এসেছে। আলবানী সাহেব এই হাদিসের আরেকটা বর্ণনার উল্লেখ করেছেন, যেখানে আছে নবীজি বলেছেন, সায়াতিকুম উনাসুন ইয়াতাফাক্কাহুনা, দেখো আমার সাহাবীরা, তোমাদের কাছে অনেক লোক আসবে, যারা আসবে মূলত তোমাদের কাছে ফিক শেখার জন্য। ইয়াতাফাক্কাহুন ফাফাক্কিহুহুম, তাদেরকে ফিক শিক্ষা দেবে, তাদেরকে আহলে হাদিস বানায় দেবে, এ কথা বলেননি। আহলে হাদিস আন্দোলনের সদস্য বানায় দেবে, এ কথা বলেননি। বলেছেন তাদেরকে ফিক শিক্ষা দেবে, তাদের কাছে হাদিস রিওয়ায়াত করবে, তাদেরকে হাদিস শিক্ষা দেবে। ফাফাক্কিহুহুম ওয়া আহসিনু তা'লিমাহুম, বলেছেন আলবানী সাহেব এই রিওয়ায়াতটি উল্লেখ করে, রিওয়ায়াতের সনদে জয়ীফ বর্ণনাকারী আছেন বটে, কিন্তু শাহেদ বিভিন্ন সমর্থকের কারণে আলবানী সাহেব এই বর্ণনাটাকেও শক্তিশালী সাব্যস্ত করেছেন। কিন্তু গালেব সাহেব, আলবানী সাহেব উদ্ধৃতি দিলেন কি বোঝানোর জন্য? আলবানী সাহেব যেটা বোঝাতে চেয়েছেন তা না। তিনি যে বিষয়টি সাব্যস্ত করেছেন যে আল্লাহর নবী এই হাদিসে আমাদের দেশের আহলে হাদিসদের, হাদিস ফাউন্ডেশনের, আহলে হাদিস আন্দোলনের সদস্যদের মর্যাদা প্রশংসা করে আল্লাহর নবী হাদিস বলেছেন, সাহাবী আবু সাঈদ খুদরি তাদেরকে আহলুল হাদিস বলেছেন, এই কথা বোঝানোর জন্য আলবানী সাহেব বরাত দিয়েছেন। কিন্তু আলবানী সাহেবের বরাত উদ্ধৃতি খোলার পরে সব তথ্য ফাঁস হয়ে গেল যে আসলে আলবানী সাহেব এর ধারে কাছেও না। আলবানী সাহেব বরং এই হাদিস থেকে বোঝাতে চেয়েছেন আল্লাহর নবী ফিকহের মর্যাদা বলেছেন, আল্লাহর নবী হাদিসের অন্বেষণকারী, হাদিসের ছাত্রদের প্রশংসা করেছেন। এরপরে দেখেন এই বর্ণনা আরও আছে, বাইহাকি রহমতে আল মাদখালিল সুনানিল কুবরায়, সেখানেও রিওয়ায়াত আছে, সায়াতিকুম কওমুম মিনাল আফাক ইয়াতাফাক্কাহুন ফাস্তাউসু বিহিম খায়রা, ফিক শিখতে আসবে, বাইহাকি রহমতে রিওয়ায়াত করেছেন, ফিক শিখতে আসবে, তোমরা তাদেরকে ফিক শিক্ষা দেবে। এরপরে ডক্টর গালেব সাহেব এর চেয়ে বড় যে ধোঁকা 9 নাম্বার, সেটা হলো তিনি বোঝাতে চেয়েছেন আলবানী সাহেব এই হাদিসটাকে খতিবে বাগদাদির শরফ ও আসহাবিল কিতাবের যে হাদিস, যেখানে আবু সাঈদ খুদরি বলেছেন তোমরা আমাদের পরবর্তী আহলুল হাদিস, উনি বোঝাতে চেয়েছেন আলবানী সাহেব এটাকে সহি বলেছেন। আলহামদুলিল্লাহ আলবানী সাহেব এটাকে সহি বলেননি, আলবানী সাহেব এটাকে জয়ীফও বলেননি,
বরং আলবানী সাহেব এটাকে জয়ীফের কাতারে রাখতে রাজি নয়। কারণ আলবানী সাহেব তার সিলসিলাতুল আহাদিস সহিহার 280 নম্বর হাদিসের আলোচনায় লম্বা আলোচনা করার পরে প্রসঙ্গক্রমে একটা সনদ এসেছে, যে সনদ সম্পর্কে আলবানী সাহেব বলেছেন, কুলতু হাদা সানাদুন মুসালসালুন বিদ্দুআফা। এই সনদ মুসালসাল বিদ্দুআফা, এই সনদের ধারাবাহিকভাবে খালি জয়ীফ আর জয়ীফ, জয়ীফ আর জয়ীফ, একাধিক অনেক জয়ীফ বর্ণনাকারী এই হাদিসে আছেন। এরপরে আলবানী বলেন, ওয়ালাকিন্নাহু আহসানু হালান মিন হাদিসি আবি হারুন আল আবদি। কিন্তু এরপরেও এই হাদিসের সনদে এত জয়ীফ বর্ণনাকারী থাকা সত্ত্বেও এই হাদিস আবু হারুন আল আবদির যে বর্ণনা দিয়ে ডক্টর গালেব সাহেব দলিল দিয়েছেন আহলে হাদিসের ইতিহাস প্রমাণ করার জন্য, 1 নম্বর দলিল হিসেবে উল্লেখ করেছেন আবু হারুন আল আবদি, তার চেয়ে হাদিস বহু গুণে ভালো। বহু জয়ীফ বর্ণনাকারী থাকা সত্ত্বেও এটা ওই হাদিস থেকে বহু গুণে ভালো। আহসানু হালান মিন হাদিসি আবি হারুন আল আবদি আল্লাতি সাবাকাতিল ইশারাতু ইলাইহি ফি কালামিল হাকিম। এবার আমি জিজ্ঞাসা করব যে ডক্টর আসাদুল্লাহ আল গালেব সাহেব, হাফেজ মোহাম্মদ আইয়ুব সাহেব, পাকিস্তানের আহলে হাদিস ভাইদের সেরে তাজ বদিউদ্দিন রাশেদি রহমতুল্লাহ আলাইহি, এবং হাফেজ মোহাম্মদ আইয়ুব সাহেব আরও যাদের হাওয়ালা দিয়েছেন, আবদুল্লাহিল কাফি সহ অনেকের যাদের উদ্ধৃতি উনি এনেছেন, সকলেই আহলে হাদিসের ইতিহাস যখন শুনেছেন যে আহলে হাদিসের কোনো অস্তিত্ব ইংরেজদের আগমনের আগে পাওয়া যায় না, তারা তখন ইতিহাস প্রমাণের জন্য যখন উঠে পড়ে লেগেছেন, সকলে মিলে সব চেষ্টার পরে যে দলিলগুলো বের করে নিয়েছেন, 1 নাম্বার দলিল, 1 নাম্বার দলিলে এতগুলো সমস্যা, যার মধ্যে তিনি ধোকার আশ্রয় নিয়েছেন, প্রতারণার আশ্রয় নিয়েছেন, জয়ীফকে সহি বানিয়ে দেখানোর জন্য হাদিসের সনদ উল্লেখ করেননি, চুপ থেকে গেছেন। এমনকি আরেক হাদিস ভিন্ন সনদে ভিন্ন কিতাবের ভিন্ন হাদিসের আরেক ইমামের হুকুমকে জুলুম করে জোরপূর্বক জুলমান এই হাদিসের উপরে লাগিয়ে দিয়েছেন। এরপরে আহলে হাদিসের ইতিহাস প্রমাণ করতে চেয়েছেন। এ ছিল আহলে হাদিসের ইতিহাস প্রাচীনতা প্রমাণ করার জন্য 1 নম্বর যে দলিল তারা উল্লেখ করেছেন।